কিছু সাক্ষাৎ জীবনের দাগ হয়ে থাকে, যেখানে গান থেমে যায় আর শুধু নিঃশব্দ চোখ কথা বলে। আজকের গল্প এক শিল্পীর, যিনি কণ্ঠ দিয়ে যুগকে গান শোনাতেন, আর এক কবির, যিনি শব্দ দিয়ে আগুন জ্বালিয়েছিলেন। আজ করকাকুর্চি ইন্ডিয়ার এই পর্বে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আর সঙ্গীতের কিংবদন্তি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের এক নিঃশব্দ হৃদয় বিদারক সাক্ষাৎ। কাজী নজরুল ইসলামের পুত্র কাজী সব্যসাচী প্রায়ই সন্ধ্যা মুখোপাধ্যায়কে ফোন করে অনুরোধের সুরে বলতেন, দিদি, মা আপনার গান খুব ভালোবাসেন, তাকে দেখতে চান, তিনি যেন একবার তাদের বাড়িতে আসেন। সব্যসাচী তখন কর্মসূত্রে আকাশবাণীর ঘোষক। নজরুল ইসলাম পাইকপাড়ায় থাকতেন। নিজের চোখে সন্ধ্যা দেখেছিলেন নজরুল ইসলামের খাটের চেয়ে বেশ খানিকটা নিচে আরেকটা চৌকিতে শুয়ে আছেন তার সহধর্মিণী প্রমীলা দেবী। তখন তার কোমর থেকে নিচ পর্যন্ত পক্ষাঘাতে অবশ। ওই চৌকির নিচে ছিল রান্নার মশলাপাতি ও সরঞ্জাম। সেসব দেখে কিছুটা অবাক হয়েছিলেন। নজরুল জায়া প্রমীলা দেবীকে তাঁর চৌকির নিচে রান্নার মশলাপাতি সরঞ্জামের কথা জিজ্ঞেস করাতে কবিপত্নী নজরুল তাঁর হাতের রান্না ছাড়া খেতে চাইতেন না। এত অসহায় অবস্থাতেও তিনি সব কিছু করে যেতেন। একদিন সন্ধ্যা স্বয়ং নিজে বৌদি ও দিদির ছোট ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছিলেন নজরুলের পাইকপাড়ার বাড়িতে। সময়টা বর্ষাকাল, অনেক ফুলের সমারোহ। কবির জন্য তারা নিয়েছিলেন চাঁপা, জুঁই, বেলফুল, মিষ্টি। প্রমীলা দেবী, সন্ধ্যা মুখোপাধ্যায়রা বাড়িতে আসায় খুব খুশি হয়েছিলেন। কবিপত্নী সুন্দরী ছিলেন, তাকে দেখে সন্ধ্যার চোখের পলক যেন আর পড়ে না। নজরুলকে সেদিন স্নান করিয়ে খাটে বসিয়ে দেওয়া হয়েছিল। নিজের চোখে কবিকে দেখে সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আপ্লুত। একটু এগিয়ে গিয়ে তার পায়ের কাছে ফুল রেখে তাকে প্রণাম করতেই আহ বলে চেঁচিয়ে উঠলেন। একটু ভয় পেয়ে সন্ধ্যা সরে যেতে প্রমীলা দেবী বলেছিলেন, আসলে কবি তাদের দেখে ভীষণ খুশি হয়েছেন। সঙ্গে বলেছিলেন, তোমরা ওর চিৎকারে কিছু মনে করো না। সন্ধ্যা ওই দিন দেখেছিলেন নজরুলের অসাধারণ চোখ দুটি অনবরত ঘুরছে। তিনি তাদের দিকে তাকাচ্ছেন আর একটার পর একটা কাগজ কুচি কুচি করে ছিঁড়ছেন। বাড়ির লোকেরা বলেছিলেন প্রতিদিন তার জন্য খবরের কাগজ, ম্যাগাজিন জোগাড় করে রাখতে হয়। কাগজ ছেঁড়া তার অভ্যেস হয়ে গিয়েছে। সম্ভবত সেদিন ছিল কাজী অনিরুদ্ধের ছেলের জন্মদিন। অনেকেই এসেছিলেন নজরুলকে দেখতে। অনেকে দিয়েছিলেন ফুল, মালা, কেউ গান গেয়ে কবিকে শুনিয়েছেন, তিনি তাদের দিকে ফুল ছুঁড়ে ছুঁড়ে দিয়েছেন। অনেকক্ষণ তাকে বসিয়ে রাখায় হয়তো কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। কিছু আগেই নজরুলকে স্নান করানো হয়েছিল। সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন, আমি শুধু ভাবছিলাম ভগবান মানুষটাকে কেন এমন করে দিলেন, যিনি অসহায় ও দুর্বল মানুষের মনের কথা আমাদের শুনিয়েছেন, যার
তেজোদ্দীপ্ত ভাষা প্রতি মুহূর্তে আমাদের ভাবায় তিনি নিজে আজ বাকহীন, কত অসহায়। প্রথমবার পাইকপাড়ায় গিয়ে বিদ্রোহী কবিকে তাঁর বাড়িতে বাকহীন অবস্থায় দেখে বড় কষ্ট পেয়েছিলেন শিল্পী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিচয় কি, তারা কারা, সেটুকু বোঝার ক্ষমতা তিনি তখন হারিয়েছেন। ভারাক্রান্ত হৃদয়ে সন্ধ্যা ভাবছিলেন, মানুষটা যদি সুস্থ থাকতেন তাহলে কত গল্প তার সঙ্গে করতে পারতেন, অনেক কিছু জানতেও এবং শিখতেও পারতেন তার কাছ থেকে। কিছু মানুষ কথা না বলেও ইতিহাস লিখে যান। সেদিন নজরুল কিছু বলতে পারেননি, কিন্তু তার চোখ সারা যুগের আর্তনাদ বলে দিয়েছিল। আর সন্ধ্যা মুখোপাধ্যায় সেই নীরব চোখের ভাষা আজীবন নিজের কণ্ঠে বহন করে বেরিয়েছেন। এই গল্প শুধু দুই শিল্পীর নয়, এ গল্প আমাদের সময়ের, আমাদের অসহায়তার আর মানুষের অদম্য সৃষ্টি শক্তির। এমন আরও নিঃশব্দ সাহিত্যিক গল্প শুনতে করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গেই থাকুন, কারণ ইতিহাস কখনো চিৎকার করে না, সে ধীরে ধীরে আমাদের হৃদয়ে কথা বলে।